মসজিদে ঢুকেই ডাইরেক্ট গিয়ে বসে পড়ি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার ব্যাপারে একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, একটি আদব উল্লেখ করেছেন, একটি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কাছেও দূরে, দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব আপনাদের সামনে, সেই বিষয়টি হচ্ছে আমরা শহরে, বন্দরে, গ্রামে কিংবা যে কোনো জায়গায় আমরা যখন, যে শহর হোক কিংবা গ্রাম হোক, মসজিদগুলোতে যখন আমরা সালাত আদায় করতে ঢুকি, তখন আমরা একটি বিষয় লক্ষ্য করি। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা আমরা পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি খুবই যত্নশীল, কিন্তু আমরা মসজিদে ঢুকেই ডাইরেক্ট গিয়ে বসে পড়ি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার ব্যাপারে একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, একটি আদব উল্লেখ করেছেন, একটি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের ভেতরকার কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে বা যখন প্রবেশ করবে, তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করা ব্যতীত বসে। আমরা দেখতে পাই যে আমাদের সমাজের অনেক ভদ্র মানুষ, অনেক নম্র মানুষ, অনেক পরহেজগার ব্যক্তি, তারা 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল, ভাষায় নম্র, চলাফেরায় তাদের ইসলামী রুলস কিছুটা ভালোই মনে হয়। তাদেরকে দেখতে পাওয়া যায় যে তারা মসজিদের যে ডাইরেক্ট ঢোকেই বসে পড়ে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী এই আদর্শ, এই রাস্তা, এই পথ, এই মত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত একটি আদর্শ। তাই আসুন আমরা এই হাদিসকে যথাযথ মূল্যায়ন করে মসজিদে ঢোকেই আগে 2 রাকাত সালাত আদায় করব, তারপরে বসে পড়ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের ভেতরকার কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করবে, যখন মসজিদে প্রবেশ করে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউসাল্লি রাকাতাইন হাত্তা লা ইয়াজলিস, সেজন্য না বসে, ইউসাল্লি রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করা ছাড়া। এমনকি আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, এমন তো অবস্থায় এক ব্যক্তি মসজিদে ঢোকে বসে পড়ছেন। আল্লাহ রসুল জুমায় খুতবা দিচ্ছেন, খুতবা চলা অবস্থায় এক ব্যক্তি ঢুকে বসে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? তখন ওই ব্যক্তি বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না, আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি রাকাতাইন, উঠে 2 রাকাত সালাত পড়ো, ফাজলিস, তারপরে তুমি বসো। রাসূলের খুতবা চলছেন, এমন তো অবস্থায় রাসূল উঠিয়ে তাকে বসা থেকে উঠিয়ে দিয়ে 2 রাকাত সালাত আদায় করিয়ে তারপরে বসালেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে ঢুকবো, এই মসজিদে ঢোকার আদব এবং শিষ্টাচার হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া না বসা। তার মানে 2 রাকাত আদায় করেই বসতে হবে, বিকল্প পথ ঘাট রাস্তা নেই। কোনো ব্যক্তি যদি এই 2 রাকাতকে না পড়ে বসে, তার রাসূলের সুন্নাতকে অবমূল্যায়ন করা হয়, উপেক্ষা করা হয়, অপমান করা হয়। অতএব আমরা রাসূলের সুন্নাহকে যথাযথভাবে মূল্যায়ন করে মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত সালাত পড়েই, যখনই প্রবেশ করব 2 রাকাত সালাত আদায় করেই বসবো। বসার আদর্শ হচ্ছে, বসার অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। অতএব আমরা আমাদের এই সুন্নাহকে যেন, রাসূলের সুন্নাহকে যেন আঁকড়ে ধরে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।